দুষ্ট হাতির গল্পটি একটি রোমাঞ্চকর এবং শিক্ষামূলক কাহিনী, যা আমাদের শেখায় যে দুষ্টুমি বা খারাপ আচরণের পরিণাম কখনোই ভালো হয় না এবং পরিবর্তনের মাধ্যমে জীবনে সুস্থ সম্পর্ক ও শান্তি পাওয়া সম্ভব। গল্পের শুরু হয় একটি সুন্দর সবুজ বনের মধ্যে, যেখানে এক দুষ্ট হাতি বাস করত। তার নাম ছিল খোকন। খোকন ছিল অত্যন্ত দুষ্ট এবং বিরক্তিকর। সে সবসময় অন্য প্রাণীদের উত্ত্যক্ত করত, গাছের পাতা ছিঁড়ে ফেলত, ছোট ছোট প্রাণীদের ভয় দেখাত এবং বনের সব প্রাণীদের কাজের মধ্যে বাধা সৃষ্টি করত। তার দুষ্টুমি এতটাই বেড়ে গিয়েছিল যে বনের অন্যান্য প্রাণীরা তার কাছে যেতে ভয় পেত। একদিন খোকন তার দুষ্টুমির এক নতুন পরিকল্পনা বানাল। সে ভাবল বনের নদীটি বন্ধ করে দেবে, যাতে সবাই পানি পেতে না পারে। সে নদীর দিকে গেল এবং বড় বড় গাছের ডাল দিয়ে নদীর প্রবাহ বন্ধ করে দিল। এই কাজের ফলে বনের অন্যান্য প্রাণীরা খুবই বিপদে পড়ে। তারা পানি পান করতে পারছিল না এবং অনেক পশু পাখি অসুস্থ হয়ে পড়েছিল। কিন্তু খোকনের এই দুষ্টুমি অনেকদিন টিকল না। কিছু সময় পর বনের পুরনো হাতি, যাকে সবাই গুরুদেব বলে ডাকত, খোকনকে ডেকে নিয়ে বললেন, খোকন, তুমি জানো না যে তোমার দুষ্টুমি সবাইকে কত কষ্ট দেয়? তুমি যদি এইভাবে চলতে থাকো, তুমি একদিন একা হয়ে যাবে। প্রকৃতি সবার জন্য। তুমি যদি একে অপরকে সাহায্য না করো, তাহলে তোমার নিজের জন্যও কিছু থাকবে না। গুরুদেবের কথা শোনার পর খোকন প্রথমে কিছুটা অবাক হল, কিন্তু পরে সে বুঝতে পারল যে তার আচরণ বনের সকল প্রাণীর জন্য ক্ষতিকর। সে তার ভুল বুঝতে পেরে নদীর প্রবাহ আবার ঠিক করে দিল এবং অন্যান্য প্রাণীদের কাছে ক্ষমা চাইল। ধীরে ধীরে খোকন তার দুষ্টুমির বদলে শান্ত স্বভাবের হাতিতে পরিণত হল। সে বনের অন্যান্য প্রাণীদের সাহায্য করতে শুরু করল এবং সবাই তার পরিবর্তন দেখে তাকে সাদরে গ্রহণ করল। খোকন বুঝতে পারল যে ভালো আচরণ এবং সহযোগিতাই আসল সুখের পথ। এই গল্পটি আমাদের শেখায় যে দুষ্টুমি বা খারাপ আচরণের ফলাফল কখনোই ভালো হয় না। সহানুভূতি, সহযোগিতা এবং সদর্থক আচরণই জীবনে শান্তি এবং সুখ নিয়ে আসে।